হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি মিষ্টি কুমড়া দিয়ে কোপ্তা কারি করে দেখাচ্ছি, কিভাবে করছি দেখে নাও। তার জন্য আমি দুটি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি এখন একটু ম্যাশ করে নিব। আর কিছুটা মিষ্টি কুমড়া আমি ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর দুটো আলু ভেজে নিয়েছি। আমি কীভাবে করছি এখন দেখে নাও। এই আলু দুটোর মধ্যে এই মিষ্টি কুমড়াটাও মিক্সড করে দিয়ে দিব। এটা তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো, কিন্তু একটু ভেজে নিলে টেস্ট বেশি হয়। এই আলুটা আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আলু সেদ্ধটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই চামচে 2 চামচ বেসন। দিয়ে দিচ্ছি একটু চিলি সস, রেড চিলি সস। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যেহেতু আলু মিষ্টি কুমড়ার মধ্যে নুন দিয়ে ভেজেছি, এই জন্য অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার। এখন ভালো করে মেখে নেব, বেসনের সাথে ভালো করে মেখে কোপ্তা করে নেব। বন্ধুরা, এইভাবে আমি মেখে নিয়েছি। এখন কোপ্তার জন্য ভাজার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে ভেজে নেব, এই লোহার কড়াইটার মধ্যেই ভেজে নেব। এরকম একটু চেপটা চেপটা করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি আমি। হ্যালো বন্ধুরা, আমি আলু আর কোপ্তাগুলো ভেজে নিয়ে ফিরে এলাম। এই যে আলু আর কোপ্তাগুলো ভেজে নিয়েছি, কোপ্তাগুলো এরকম সাইজ করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি আর তেল দিব না, এক টুকরো দারচিনি আর 2 এলাচ। আর এখানে নিয়েছি 2 চামচ পোস্ত বাটা, 1/2 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা আমি এখন দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, অনেকটাই কষানো হয়ে গেছে, চলছে দিয়েছে। জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছি সেই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি।
ভেঙে নিয়ে এখানে দিয়ে রাখছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও মিষ্টি কুমড়ার কুপ্তকারি। আমি এটা মিষ্টি কুমড়াটা ভেজে নিয়ে করেছি, টুকরো টুকরো করে ভেজে কেটে নিয়ে তারপরে ভাজি করে নিয়েছি। ভাজি করে নিয়ে তারপরে ম্যাশ করে আলুর সাথে রান্না করছি। পুরোটা দেখে নিও, খেতে খুবই সুস্বাদু। আমি নিরামিষ দিনের জন্য এটা করেছি, তোমরা এভাবে করতে পারো। এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, খুব ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।